নমস্কার। ভারত ফিট নিউট্রিশন আজকে আপনাদের জন্য একটা সুখবর। শরীর কি, কলিযুগের মানুষ বেশি সময় পৃথিবীতে বাঁচে না কেন? আসুন, আমার পারপাস আপনাদেরকে আমি বলি। আমার পারপাস হচ্ছে হেলথ রেকটিফিকেশন, কোচিং, ওয়ার্ক ফ্রম হোম টু হেল্প আদার্স, পার্সোনাল ওয়েলনেস কোচ বা প্রফেশনাল ওয়েলনেস কোচ। আমি দেখেছি সমাজের মানুষ অনেকে অসুস্থ হয়। অসুস্থ হওয়ার পর তাদেরকে কোনো ডাক্তারবাবু বা কেউ যদি বলে সুস্থ হওয়ার জন্য এই কাজগুলো করো, তখন তারা কি করে? তারা শরীরকে মেনটেন করে এই রকমভাবে। কীরকম করে মেনটেন করে? ভালো হওয়ার জন্য ডাক্তারবাবু রিকোয়েস্ট করেছে, সেই জন্য তারা মেনটেন করে। কেউ শর্ট টার্ম মেনটেন করে শরীর ভালো রাখার জন্য, কেউ আবার পার্ট টাইম মেনটেন করে শরীর ভালো রাখার জন্য, কেউ আবার আদার অপশনে মেনটেন করে, অন্য কোনো অপশনে সে মেনটেন করে, কেউ আবার ফ্যামিলি রিকোয়েস্টে মেনটেন করে। ফ্যামিলি বলছে তাই একটু সুস্থ হয়ে দেখ, কি হবে সুস্থ হয়ে। আসুন, এছাড়া কেউ মেনটেন করে কি করে 5 বছর বাঁচবো, সেরকম সে মেনটেন করে। কেউ আবার মেনটেন করে 25 বছরের জন্য, কেউ মেনটেন করে লাইফ টাইমের জন্য। যাহারা আমার চ্যানেল ভারত ফিট নিউট্রিশন দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটি ভালো লাগলে সর্বপ্রথম লাইক করুন, শেয়ার করুন, ভারত ফিট নিউট্রিশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। শরীর সংক্রান্ত ভিডিওগুলি একবার দেখে নেবেন। মানে হেলথ সংক্রান্ত যে ভিডিও আমি বানিয়েছি না, 11টা ভিডিও, হেলথ ইজ ওয়েলথ, ওয়েলথ ইজ হেলথ, এই ভিডিওগুলো দেখে নেবেন। আসুন এখন আমরা দেখে নিই শরীর কি, কলিযুগের মানুষ এত কম সময় বাঁচে কেন। তাছাড়াও আমার প্রশ্ন, কলিযুগের মানুষের গড় আয়ু কত? এই সমাজে সুস্থ থাকতে পারে না কেন? কলিযুগের মানুষ, এই যে কলি সমাজ চলছে, এই সমাজে মানুষ সুস্থ থাকতে পারে না কেন? এগুলো আপনার কাছে প্রশ্ন। আমি প্রথম জিজ্ঞেস করব, মানুষের ধর্ম কি? আমি যে মানুষ, আমার ধর্ম কি? আমার মনে হয় আমি জন্মগ্রহণ করার সময় আমাকে বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে শেখানো বা জানানো হয় যে প্রশ্নগুলি আমি সেই ভিডিওটি প্রথমে করেছি। সেগুলি হলো, যেমন ওই আগুনে হাত দিস না, মেঘে এসছে জল ঝড় হবে, ওই যে তুই বড় হবি, যত বড় হবি তত গুরুজনেদের শ্রদ্ধা করবি, সমাজ সংস্কারের কাজ করবি, এগুলো কিন্তু জানানো হয়। বন্ধুগণ, আমি যে প্রশ্নটা করেছি যে মানুষ শরীর সম্বন্ধে, কিন্তু জন্মগ্রহণ হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে শেখানো হয় না। আমাকে সমাজে আরও শেখানো হয় বৃদ্ধি হবে, সংসার হবে, সন্ন্যাস জীবন হবে। আমাকে আমার বাবা মা এবং দাদু গুরুজনেরা স্বাস্থ্য সম্বন্ধে কোনো শিক্ষা দেয় না, তাই আমি স্বাস্থ্য সম্বন্ধে কিছু জানতে পারি না। আসুন আমার চ্যানেলে আমার সঙ্গে থাকুন। শরীর কি, কেন কলিযুগের মানুষ কম সময় বাঁচে, সেগুলো সম্বন্ধে জানার জন্য। তাই আমি জানি যে শিক্ষা গ্রহণ করার পর আমরা যে ক্যাজুয়াল লেখাপড়া শিখি, যে স্বাভাবিক যে লেখাপড়া শিখি, সেই লেখাপড়া শেখার পর আমরা যখন কর্মজীবনে প্রবেশ করি, আমরা 25 থেকে 50 বছরে যে কর্মজীবন শেষ করি, সেই সময়ে আমাদের মধ্যে কর্মজীবন যখন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আমরা কর্মজীবনে কর্ম করি। আমার কিন্তু একটা প্রশ্ন আমাদের ক্লিয়ার আমি জানিয়ে দিতে চাই। আমি যখন কর্মজীবনে প্রথম প্রবেশ করেছিলাম, কিন্তু আমি কর্মজীবনে প্রবেশ করে আমি জেনে দেখেছিলাম যে আমি প্রথম কর্ম করি,
আমার রুজি রোজগারের জন্য, আমি কি করে খাবো, আমি কি করে বাঁচবো, আমি কি করে থাকবো। তারপরেও যখন আমি কর্ম করছি কন্টিনিউভাবে, তখন আমি কর্ম করছি আমার মা বাবা কি খাবে, আমার পরিবার কি খাবে, সেই জন্য আমি কর্ম করি। তারপরেও আমি যখন কর্ম করি, কি জন্য কর্ম করি, আমার যাতে ব্যাংক ব্যালেন্স বাড়বে, আমার যাতে অর্থ হবে, গাড়ি হবে, বাড়ি হবে, সেই জন্য আমি কর্ম করি। তারপরও আমি কর্ম করি, সেটা হচ্ছে আমার নাম এবং আমার প্রতিপত্তি, আমার সুনাম বাড়বে, সেই জন্য আমি কর্ম করি। বন্ধুগণ, শ্রোতাগণ, মন দিয়ে শুনবেন। আমার যে কর্মজীবন, আমার কর্মজীবনে আমরা দেখা গেছে কর্ম করতে করতে 10 বছর পর, 15 বছর পর, 25 বছর পর বা আরও দীর্ঘ সময় পর আমার শরীর কিন্তু অসুস্থ হয়। কেন অসুস্থ হয় আমি কিন্তু খুঁজে পাই না, কারণ আমি তো কর্ম করছিলাম যে আমি নিজে খাবো, পরিবারকে খাওয়াবো, পুরো আত্মীয় স্বজন ভালোভাবে থাকবে, আমি নাম এবং সুনাম গড়বো, সেই জন্য আমি কর্ম করছিলাম। কিন্তু এই কর্ম করতে করতে আমার কিন্তু শরীর খারাপ হয়ে যায়। কি শরীর খারাপগুলো হয়? যেই শরীর খারাপগুলো হয়, আমাদের চলে আসে প্রেশার চলে আসে, যেটা আমাদের সমাজে মানে একটা ব্যাধি রোগ সৃষ্টি হয়েছে, সুগার, যেটা নাকি আমাদের ভারতবর্ষে নাকি সুগার ক্যাপিটাল দেশ বলা হয়, সেই সুগার চলে আসে। এছাড়া আজকের দিনে 60% এবাব গোটা ইন্ডিয়াতে 60% মানুষ তারা ওজন বেশি হয়ে যাচ্ছে বা ওজন কমে যাচ্ছে, ওজন মেনটেন করতে পারছে না। অনেকের থাইরয়েড হয়ে যাচ্ছে, অনেকের সিস্ট, অনেকের কোলনের রোগ হয়ে যাচ্ছে, অনেকের হাঁপানি হয়ে যাচ্ছে, হাঁটুই ব্যথা হয়ে যাচ্ছে, গোড়ালিতে ব্যথা হচ্ছে। এই রোগগুলো কিন্তু আসছে। আরও যে রোগগুলো আসছে, কোমরে ব্যথা হচ্ছে এবং দুর্ঘটনা ঘটছে, অ্যালার্জির মতো একটা ভয়ঙ্কর রোগ হয়ে যাচ্ছে, যেটা কোনো ক্রমে সে সারাতে পারছে না। মাইগ্রেন হচ্ছে, শ্বাস প্রশ্বাসের প্রবলেম, হাঁপানি হচ্ছে, এবং কিডনিতে স্টোন হচ্ছে, কিডনিতে রোগ হচ্ছে। এছাড়া গ্যাস, অ্যাসিডিটি, ক্ষুধামন্দা, ভগ্ন রোগ, হার্টেতে রক্ত চলাচল বন্ধ, যেটা হচ্ছে হার্টকে বাইপাস সার্জারি করতে হচ্ছে, হার্টের রোগ শুরু হয়েছে, নিউরোলজিক্যাল সমস্যা দেখা যাচ্ছে, নার্ভের সমস্যা দেখা যাচ্ছে। এছাড়া অর্থোপেডিক ব্যথা শুরু হচ্ছে, অনিদ্রা দেখা যাচ্ছে, ইউরিক অ্যাসিড দেখা যাচ্ছে, অস্টিওপোরোসিসের মতো মারাত্মক রোগ দেখা যাচ্ছে, হরমোনাল প্রবলেম দেখা যাচ্ছে, হরমোনাল প্রবলেম প্রচুর দেখা যাচ্ছে। এছাড়া সবচেয়ে মারাত্মক ব্যাধি, মা বোনেদের পিরিয়ডের সমস্যা দেখা যাচ্ছে। অনেক মা বোনেরা বন্ধ্যত্বের শিকার হচ্ছে, PCOS এর সমস্যা হচ্ছে, সেখান থেকে তারা বেরোতে পারছে না। এই ইস্যুতে এই সমস্যাগুলো দেখা যাচ্ছে। এছাড়াও আরও ইত্যাদি সমস্যা দেখা যাচ্ছে। বন্ধুগণ, আমি শুরুতে যে কথা বলেছিলাম, আমাদের শরীর কি, তাহলে আমরা কর্ম করতে শুরু করলাম নিজেদের খাওয়ার জন্য। সেই কর্ম করতে করতে কর্মজীবন আমাদের কন্টিনিউ চলতে চলতে হঠাৎ করে এই রোগগুলো আমার শরীরে চলে আসছে। তাহলে এটাই হচ্ছে আমাদের শরীর। এবারে এখান থেকে আমরা সুস্থ হবো কী করে, এখান থেকে আমরা ভালো থাকবো কী করে? এরপরে আমরা আসতে চাইব কলিযুগের মানুষের গড় আয়ু কত, আর কলিযুগের মানুষ এত কম সময় বাঁচে কেন, আর কলিযুগের মানুষ সুস্থ থাকতে পারে না কেন। তাই আমার এই উপরোক্ত শারীরিক সমস্যাগুলি যেটা আমাদের হেলথ চ্যানেল দেখতে পাই, তাই এই ভিডিওটি বড় হওয়ার জন্য, এই শরীর সংক্রান্ত ভিডিওটি বড় হওয়ার জন্য আমি কিন্তু আর দীর্ঘায়িত করতে পারলাম না। আমার পরবর্তী ভিডিওগুলোর জন্য আপনারা পরপর সিরিয়ালি থাকবেন। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাকে আবার শেয়ার করবেন এবং নেক্সট শরীর সংক্রান্ত ভিডিও বানানোর জন্য আমাকে হেল্প করবেন, এবং অনেককে আমার এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অনেককে পাঠাবেন। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।